আজকে তোমাদেরকে দেখাবো চুঁচুড়ার বিখ্যাত কার্তিক ঠাকুর। আমাদের চুঁচুড়াতে বড় কার্তিক বলতে সেরকম ভাবে আমরা কিছু দেখতে পাই না, যেটাও বড় আছে সেটা হচ্ছে মহাদেব আছে। তো আমাদের সবাইকার ইচ্ছা ছিল আমরা বড় কার্তিক করব। ঘড়িতে এখন বাজে 10:30। চলে আসলাম চুঁচুড়াতে। আজকে তোমাদেরকে দেখাবো চুঁচুড়ার বিখ্যাত কার্তিক ঠাকুর। মানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি চুঁচুড়া স্টেশনে, এরপর চুঁচুড়া থেকে চলে যাবো তোলা ফটক থেকে শুরু হবে আজকে আমাদের কার্তিক পুজোর ভিডিও। আগের দিন তোমাদেরকে দেখালাম বাঁশবেড়িয়ার সেরা কার্তিক পুজো, আজকে তোমাদেরকে দেখাবো চুঁচুড়ার সেরা কার্তিক পুজো। তো কীভাবে কি যাবে তোমরা, এখানে কিভাবে আসবে, কি রয়েছে রুট গাইড, সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। অনেক সাপোর্ট করছো, তাই জন্য আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে চলে আসলাম চুঁচুড়ার কার্তিক ঠাকুরের যে প্রস্তুতি রয়েছে। 16 তারিখ রয়েছে কার্তিক পুজো, সবটাই তোমাদেরকে জানাবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। এই দিকটা রয়েছে ব্যান্ডেল স্টেশন আর এদিকটা রয়েছে কিন্তু হাওড়া স্টেশন। আমি ব্যান্ডেলের দিক থেকে আসলাম, তাই জন্য কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামালাম। আমি রয়েছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম। আর তোমরা যেখান থেকে আসো না কেন, তোমাদের কিন্তু সর্বপ্রথম আসতে হবে চুঁচুড়া। আর যারা নৈহাটি থেকে আসছো তারা কিন্তু নৈহাটি ঘাট টপকেই সমস্ত পুজো দেখতে পারো। এখন আমাদের মেনলি যেতে হবে স্টেশন থেকে তোলা ফটক। আর তোলা ফটক কীভাবে যাবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তখন আমি দাঁড়িয়েছিলাম চুঁচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে আমি কিন্তু চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। তোমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যেতে পারো, বা তোমরা চুঁচুড়া স্টেশনের সামনে থেকে বেরিয়ে এখানে অটো টোটো সব রকমের কিন্তু যানবাহন পেয়ে যাবে তোলা ফটক যাওয়ার জন্য। চলে আসলাম চুঁচুড়ার ঐতিহ্যবাহী পুজো তোলা ফটক সর্বজনীন শিবাচ্ছন্ন সমিতি। তোলা ফটক সর্বজনীন শিবাচ্ছন্ন সমিতির ভেতরে কিন্তু আমি চলে আসলাম। মাঝামাঝি বরাবর মহাদেব রয়েছে, মহাদেবের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। মহাদেবের চক্ষুদান করা বাকি রয়েছে। দাদা কিন্তু এখানে মহাদেবের পরনের বস্ত্রের কিন্তু কাজ করছে। আর এই পাশে যদি তোমরা দেখো, এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, এই পাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে। আর দারুণ কিন্তু লাগছে। এই পুজোটা কিন্তু চুঁচুড়ার ঐতিহ্যবাহী পুজোর মধ্যেই পড়ছে, তোমরা আশা করি দেখতেই পারছো। মহাদেবের কাজ এখানে 90% কমপ্লিট করা হয়ে গেছে। এবং মহাদেবের এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, এই পাশে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের চক্ষুদান করা হয়নি, গণেশ ঠাকুরের চক্ষুদান করা হয়নি, আর মহাদেবেরও কিন্তু চক্ষুদান এখনও পর্যন্ত করা হয়নি। মহাদেব এবং মহাদেবের সন্তানদের কিন্তু চক্ষুদান আজ রাতের মধ্যে করা হবে। যদি তোমাদেরকে এই পাশটা দেখায়, এখানে কিন্তু শিবলিঙ্গও রয়েছে, তোমরা আশা করি দেখতেই পারছো। আর এই শিবলিঙ্গের কিন্তু পুজো করা হয়। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, এখানে কিন্তু নন্দী বাবাজি রয়েছে, দারুণ কিন্তু লাগছে দেখতে, দেখতেই পারছো। নন্দী বাবাজির এখনো চক্ষুদান করা হয়নি, মোটামুটি কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। বন্ধুরা, এদিকে তোমাদেরকে দেখালাম তোলা ফটক সর্বজনীন শিবাচ্ছন্ন সমিতির মহাদেব এবং মহাদেবের সন্তানদের। তারপরে এই রাস্তা ধরে চলে আসলাম চিনাসুর মেমোরিয়াল বয়েজ হাই স্কুল। বিপরীত দিকেই রয়েছে পার্বতী রায় লেন। এই রাস্তা ধরে আমরা চলে যাব কনকশালী রেনবো ক্লাবের দিকে। এবছর কিন্তু তারা সর্বোচ্চ কার্তিক করেছে। চলে আসলাম কনকশালী রেনবো ক্লাবের ঠিক সাথে, পারছো সবচেয়ে বড় কার্তিক ঠাকুর। দারুণ কিন্তু লাগছে। আমাদের ওদিকে কিন্তু এরকম পুজো দেখাই যায় না। আর এখানে আসলে কিন্তু ঐতিহ্যবাহী পুজো এবং তার সাথে সাথে কিন্তু অনেক বড় বড় কার্তিক ঠাকুর তোমরা দেখতে পারবে। তার মধ্যে কিন্তু আমি চলে আসলাম কনকশালী রেনবো ক্লাবের ঠিক সামনে। দেখতেই পারছো ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আজকের মধ্যেই কিন্তু রং প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর কালকের মধ্যে হয়তো চক্ষুদান হয়ে যাবে আশা করি। এখানে দাদারা রয়েছে, দাদার কাছে জিজ্ঞেস করে নেবো। আর ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। সবচেয়ে বড় কার্তিক ঠাকুর দেখালাম চুঁচুড়ার মধ্যে, এখন আমরা পেয়ে গেছি দাদাদের। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তোমাদের এই পুজোটা কততম বর্ষে পদার্পণ করলো? এবারে 35তম বর্ষ। এত বড় কার্তিক ঠাকুর করার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পাশে চন্দননগর জানো এত বড় জগদ্ধাত্রী পুজো হয়, আর আমাদের চুঁচুড়াতেও কার্তিক পুজো বড় করে হয়। এবারে দীর্ঘদিন ধরে আমাদের চুঁচুড়াতে কার্তিক পয়সান হয়, কিন্তু সবই মাচা করে হয়। মাচার মধ্যে কার্তিক ঠাকুর, রাজা কার্তিক, বাবু কার্তিক। আমাদের চুঁচুড়াতে বড় কার্তিক বলতে সেরকমভাবে আমরা কিছু দেখতে পাই না, যেটাও বড় আছে সেটা হচ্ছে মহাদেব আছে। তো আমাদের সবাইকার ইচ্ছা ছিল আমরা বড় কার্তিক করবো, যাতে চুঁচুড়া শহরে সবাই দেখে যে একটা চুঁচুড়াতে এত বড় কার্তিক ঠাকুর হচ্ছে। উদ্দেশ্য এটাই। আচ্ছা, তোমাদের এই কার্তিক ঠাকুরের যেটা দেখলাম মাটির কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে? রঙের কাজ আজকে থেকে শুরু। আচ্ছা, আর ওপেনিং কবে রয়েছে? ওপেনিং কালকে থেকে আমাদের প্রোগ্রাম চলবে, বাচ্চাদের সব নাচ গান হবে, ফাংশন হবে, কাল থেকে শুরু হয়ে যাবে আমাদের। আর দর্শকরা যারা আসবে কিভাবে আসবে এখানে, যদি লোকেশনটা একটু বলে দাও। যদি চুঁচুড়া স্টেশন থেকে আসে, তাহলে চুঁচুড়া স্টেশন থেকে অটো ধরলে কনকশালী বললেই যে কোনো কাউকে বললে তারা মোটামুটি 10-15 টাকা টোটো ভাড়া নেবে। আর চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে এলেও লঞ্চে করে 10-15 টাকা টোটো ভাড়া বললেই, কনকশালী বললেই নামিয়ে দেবে। মানে একদমই কাছে রয়েছে। আর তোমাদের চুঁচুড়াতে সব থেকে ঐতিহ্যবাহী পুজো? হ্যাঁ,
মানে অনেক পুরনো পুজো দেখলাম ওদিক দিয়ে আসতে যখন আসছিলাম। আচ্ছা, আর এই ঠাকুরের যে পয়সন হয়, তোমরা যে লাইটিংয়ের যে ব্যাপারটা, এটা লাইটিংগুলো কোথা থেকে আসে তোমাদের? লাইটিং বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন বাড়ি, কেউ চন্দননগর থেকে আনে, পাশেই আমাদের চন্দননগরে যেহেতু লাইট আছে ওখান থেকে আসে। চুচুড়া এবারে আমাদের একজন আছে বিশ্বজিৎ বলে, সে ভালো লাইট করেছে। তারপরে আমাদের ব্যারাকপুর থেকে লাইট আসে, মানে নানান জায়গা থেকে লাইট আসে। আর তোমাদের এই পয়সনটা কখন হচ্ছে? পয়সা আমাদের মোটামুটি 8টা থেকে শুরু হয়, মোটামুটি পরের দিন ভোরবেলা 4টে 4:30 মানে চন্দননগরের মতোই মানে চলে, তাই তো? চন্দননগর তখন না হলেও 4টা 4:30 অবধি আমাদের হয়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। তোমাদেরকে দেখালাম কনকশালী রেনবো ক্লাব, মানে এদিকে পড়ছে কনকশালী রেনবো ক্লাব। তারপরে আমি কিন্তু চলে আসলাম রায়ের বের গর্বের 100তম বর্ষে। এখানে কিন্তু রয়েছে পুজোর ব্যানার, আর এদিকে কিন্তু রয়েছে মহাদেবের মূর্তি। গর্বের 100তম বর্ষে তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু একটা বড় মহাদেবের মূর্তি আনা হয়েছে, আর মহাদেবের পাশে কিন্তু এখানে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরও থাকবে। মানে কার্তিক পুজোয় মহাদেব এবং গণেশ কার্তিকের পুজো করা হবে, আর দারুণ লাগছে কিন্তু দেখতে। রায়ের বেরের সবচেয়ে বড় শিব ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি কিন্তু চলে আসলাম ষণ্ডেশ্বর তলার ঠিক সামনে, আর এখানে কিন্তু সবচেয়ে বড় কার্তিক করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলে আসলাম ষণ্ডেশ্বর তলার ঐতিহ্যবাহী কার্তিক ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো 161তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। ঠাকুরের কাজ কিন্তু পুরো কমপ্লিট, ঠাকুরের বস্ত্র পরানোর কাজ কিন্তু এখন করা হচ্ছে, আর ঠাকুরকে দেখতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, ঠাকুরের হাইট কিন্তু রয়েছে প্রায় 14 ফুট, মানে ঠাকুরের হাইট এখন রয়েছে 13 ফুট। মুকুট নিয়ে ঠাকুরের হাইট কিন্তু পড়ে যাবে প্রায় 14 ফুটের কাছাকাছি। দেখতেই পারছো ঠাকুরের কিন্তু বস্ত্র পরানোর কাজ চলছে পুরো জোর কদমে। আশা করি আজকের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে যাবে। আর এটা কিন্তু সবথেকে ঐতিহ্যবাহী পুরনো পুজো, তোমরা আশা করি দেখতেই পারছো। এদিকে তোমাদেরকে দেখালাম রাহের বেড়ে শিব ঠাকুর এবং ষণ্ডেশ্বরতলা কার্তিক ঠাকুর। তারপরে কিন্তু আমরা এদিকে চলে যাবো গোলাবাগান বারোয়ারির দিকে। চলে আসলাম চুচুড়ার বিখ্যাত গোলাবাগান বারোয়ারির ঠিক সামনে। আর তোমাদেরকে বলেছিলাম গোলাবাগান বারোয়ারির ঠাকুর কিন্তু দারুণ করে থাকে। আর এখানে যদি তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু ঝাড়বাতির কাজ করা হচ্ছে, মানে এই জায়গাটার মধ্যে কিন্তু ঝাড়বাতি লাগানো হবে। আর এদিকের মধ্যে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর, এদিকের মধ্যে রয়েছে কার্তিক ঠাকুর। তোমরা দেখতেই পারছো কার্তিক ঠাকুর কিন্তু তীর ধনুক নিয়ে ময়ূরের উপর বসে রয়েছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা, গোলাবাগানের কার্তিক ঠাকুর কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। তোমরা যদি ভালো করে দেখো, ঠাকুরের হাইট কিন্তু 14 ফুট, আর মুকুট নিয়ে 16 ফুটের কাছাকাছি প্রায় কিন্তু হয়ে গেছে। আর ঠাকুর কিন্তু তীর ধনুক নিয়ে রয়েছে, আর সাজ পোশাকটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, পুরো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। গোলাবাগানের কার্তিক ঠাকুরকে লড়াইয়ের কার্তিক বলা হয়। তোমরা দেখতেই পারছো তীর ধনুক নিয়ে যুদ্ধের মানে সেনাপতি হিসেবে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এখানে। বন্ধুরা, চুচুড়ার মধ্যে কার্তিক পুজোর প্রস্তুতি কতদূর হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দারুণ কিন্তু আমার লাগলো। ভিডিওটা আমি বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।